বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে কুরবানির ইতিহাস, তাৎপর্য, কুরআন হাদিসের আলোকে। ইসলামিক কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যার শিকড় গেঁথে আছে মহান আল্লাহ তাআলার প্রতি আনুগত্য ও ত্যাগের চরম নিদর্শন। এই কুরবানির সূচনা হয় কোথা থেকে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা সাফফাতের 37, 102 এবং 107 নম্বর আয়াতে বলছেন। এই আয়াতে একটি হৃদয় বিদারক মহান ঘটনার নিদর্শন। সেই ঘটনা হলো, নবী ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন তিনি তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করছেন। তিনি এই স্বপ্নকে অনর্থক ভেবে এড়িয়ে যাননি, বরং আল্লাহর আদেশ হিসেবে গ্রহণ করে প্রিয় সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে বৎস, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কুরবানি করছি, তুমি কি মনে করো? উত্তরে ইসমাইল আলাইহিস সালাম, তিনিও তো একজন সেই নবীর সন্তান, তিনি তো একজনই নবী, নবীর উত্তর এমন হওয়াই উচিত, আর নবী তো একেই বলে। তখন ইসমাইল আলাইহিস সালাম বলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। এটা ছিল একটি বিশাল পরীক্ষা। আল্লাহ তাদের এই ত্যাগের মনোভাব দেখে একটি জান্নাতি দুম্বা পাঠালেন কুরবানি করার জন্য। এভাবেই কুরবানির বিধান প্রতিষ্ঠিত হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর বসবাস করেছেন এবং প্রতি বছরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন। সহিহ বুখারীর 5558 নম্বর হাদিস। এবং তিনি বলেন, আদম সন্তানের জন্য কুরবানির চেয়ে প্রিয় আমল আর নেই। যেদিন কুরবানি করা হয়, অর্থাৎ আদম সন্তানের জন্য কুরবানির দিন সবথেকে প্রিয় এবং সবথেকে প্রিয় আমল হলো যে কুরবানি করা। এটা হলো সহিহ মুসলিম শরীফের 1966 অর্থাৎ 1966 নম্বর হাদিস। কুরবানির মূল শিক্ষা কি? আমরা যে কুরবানি করলাম, এই কুরবানির মূল শিক্ষা কি? এই কুরবানির মূল শিক্ষা হলো আল্লাহর আদেশের প্রতি পূর্ণ অনুগত্য, আত্মত্যাগ, ঈমানের পরীক্ষা, ধনী গরিবের মধ্যে ভ্রাতৃত্ব ও সহানুভূতি চর্চা। কুরবানি শুধু পশু জবাইয়ের নাম নয়, এটা হচ্ছে আত্ম ও হৃদয়ের জবাই। নিজের ইচ্ছায় আল্লাহর আদেশের কাছে সমর্পণ করা। আসুন আমরা সবাই তাকওয়ার সাথে কুরবানি আদায় করি এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মতো অনুগত্য ও ত্যাগের আদর্শ অনুসরণ করি। এবং আমাদের ভিতরে সবথেকে, যেটা ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয়েছিল যে তোমার কাছে সবথেকে প্রিয় বস্তুটি কি, সেটাকে কোরবানি করো, সেটা কোরবানি করো। আমরা এটার প্রতি খেয়াল রাখবো যে আমাদের সবথেকে কুরবানির ক্ষেত্রে সবথেকে আমাদের প্রিয় বস্তু কি, আমরা কোন বস্তুটাকে বেশি ভালোবাসি সেটাই আমরা কোরবানি করব। কারণ যেটার প্রতি দরদ বেশি হবে, আল্লাহ তাআলা সেটাকে তত সুন্দরভাবেই কবুল করবেন, আল্লাহ তাআলা তত দ্রুতই কবুল করবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন যে কুরবানির রক্ত মাটিতে পড়ার আগে আমি তার কুরবানির নিয়ত যদি সহি থাকে এবং তার নিয়ত যদি খালেস নিয়ত থাকে, কোনো খাদ না থাকে নিয়তের ভিতরে, তাহলে ওই কুরবানি পশুর রক্ত মাটিতে পড়ার পূর্বেই আল্লাহ তাআলা ওই কুরবানি কবুল করে নেয়। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।